এইখানে প্রসঙ্গটা আসে হিড়িম্বা রাক্ষসটি সে কে ছিলেন, আমি যদিও ভাষাটা আমাকে এইভাবে বলতে হবে, রাক্ষসের ব্যাকরণে মানে মহিলা রাক্ষস তো বলা যাবে না, সে রাক্ষসনী। তা হিড়িম্বা রাক্ষসনী যে ছিলেন ঘটোৎকচের মাতা। এবার ভীম ছিলেন আগেকার মানে ওই মহাভারতের আমলের প্রত্যেকটা ব্যক্তির মানে হাইট ছিল কত, 12 ফিট 12.5 ফিট। সবচাইতে শর্ট মানুষ 8.5 ফিট 9 ফিট। তা এবার এই গবেষণামূলকভাবে ভীমের যে মানে কঙ্কাল, অনেকে একটা আনুমানিক পৃথিবীতে একটি কঙ্কাল পাওয়া গেছে কোনো একটি দেশে, তা সেইটাকে একটা আলোচনা করা হয় যে হয়তো এই মানে কঙ্কালটা হয়তো ভীমের কঙ্কাল হতে পারে। এটা নেট দুনিয়ে অনেক ভাইরাল হয়েছে, এটা আপনারা সবাই দেখেছেন। কিন্তু তার কঙ্কাল যদি 12.5 ফিট থাকে, মিনিমাম তিনি আরও 2 ফিট 2.5 ফিট আরও বড় ছিলেন, তার মানে হিসাবে 15-16 ফিট। তো এবার সেই আমলের যদি সাধারণ মানুষ যদি 15-16 ফিট থাকে, তাহলে রাক্ষস এবং বানর বা বন মানুষ আদি মানুষ তাদের উচ্চতা কত হবে। এবং আপনারা তো আধুনিক যুগে ডাইনোসরের অনেক গল্প শুনেছেন, ডাইনোসরের নামে এরকম প্রাণী ছিল, জলবায়ু প্রলয়ের কারণে এই জাতি লুপ্ত হয়ে গেছে হাজার হাজার বছর আগে। কিন্তু এই রামায়ণের যুদ্ধ হয়েছিল সায়েন্টিফিক কারণে, অর্থাৎ মানব জাতির কল্যাণের জন্য। এর প্রত্যেকটা শ্রীকৃষ্ণ রাম পৃথিবীতে এসছেন, মানে যতবার অবতার রূপে এসছেন, কর্মের ফলটা যে আসে, কর্ম করলে তার ফল হতে, ভালো কর্ম করলে ভালো ফল পেতে হয়, খারাপ কর্ম করলে খারাপ ফল পেতে হয়, স্বয়ং ভগবান নিজে দেখিয়ে গেছেন।